এই হচ্ছে তিস্তা ব্যারেজের ভয়ঙ্কর ভিউ, ভয়ঙ্কর ভিউ। ও ভাই, মাই গুডনেস। তো কিষানগঞ্জের রাস্তা নিয়ে একটা সুন্দর আপডেট দিই তোমাদেরকে। জোগাড় প্রচুর করেছি এবারে, চাপ নিও না, এবারে প্রচুর জোগাড় করেছি। একটা কথা হলো, একবার গ্রিনারিটা দেখো আর সিনারিটা দেখো, চারিদিকে সবুজ আর ওপরে একদম কালো মেঘ। ঢিমচাক পূজা হবে, জিতে গেছি। জীবনটা থেমে থাকার নয়, কেউ কেউ থেমে থাকতে ব্যস্ত, আবার কেউ গতিতেই অভ্যস্ত, কেউ স্বপ্ন পূরণে ব্যস্ত, কেউ কাউকে নিয়ে সন্ত্রস্ত। চারিদিকে নিমেষের মধ্যে সাদা হয়ে গেল, নিমেষের মধ্যে। সবকিছুর মাঝেই আমরা পালাতে চাই, বাঁচতে ভুলে যাই। শুধু একটাই কথা বলা, ভাগনা নেই হ্যাঁ, জিনা হ্যাঁ। কারণ দূরের যাত্রী যারা হয় তারা গতির পরিমাপ করে না। চলো, তো এখন পাক্কা 9টা, আমাদের অ্যাকচুয়ালি রোলিং টাইম ছিল 9টা। আর তো একদম আমাদের রোলিং টাইম ছিল 9টা, অলরেডি আমাদের দেরি হয়েছে, কেন সব 9:30টার সময় আধ ঘন্টা আমাদের পেছনে হয়েছে। তো আজকে আমার লাগেজ সেট আপটা হচ্ছে ঠিক এরকম, মানে বিভৎস লাগেজ হয়েছে। আমার বসার জায়গাটা খুব ন্যারো হয়ে গেছে, আমাকে এবার দেখি চিন্তা ভাবনা করছে আমাকে টপ র্যাক লাগাতেই হবে। তো যাই হোক, আর কি বলবো, অনেক দিন ধরেই ওর মানে একটু মনটা খারাপ, আমারও মনটা খারাপ, সেই জন্য কেন যেতে পারছি না, ওকে নিয়ে যেতে পারছি না। তো বাপি এসেছে আর ওপরে দিদা আছে। তো চলো বেরোবো, চ আসছি, চিন্তা করবি না, যা চিন্তা করবি না, যা ঠিক আছে, আসছি। হ্যাঁ 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 চলো। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রাণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। দেখো মা, যেন ট্রিপটা ভালো করে ফিরতে পারি। চলো, তো বেরিয়ে পড়েছি। আর এবারে আমার লাগেজ সেটা বিভৎস রকমের খারাপ, মানে প্রচুর লাগেজ হয়ে গেছে, প্রচুর লাগেজ। তো যাবো আগে এখান থেকে, আগে ফিউল আপ করবো, ফিউল আপ করে দেন তারপরে আমাদের মিট আপ পয়েন্টে যাবো, বেঁধে পড়লে যেমন আমরা মিট আপ করে থাকি। চলো, পাক্কা 960 টাকার তেল উঠেছে। তো দাদার সাথে দেখা হলো, দাদাও একটু আচ্ছা, দাদার নামও সুপ্রিয়, বাহ বাবা। তো দাদা আমাকে কংগ্রাচুলেশন জানালো। তো এখান থেকে 960 টাকার তেল উঠেছে, দেন এবার রাস্তায় দেখা হবে। তো চলো, পারফেক্ট টাইম এখন 9:35, আর আমাদের মিট আপ পয়েন্টে আমরা সবাই এসে গেছি। এই হচ্ছে আমাদের লাইন আপ। অ্যাকচুয়ালি দেবু আমাদের সাথে দেখা করতে এসেছে। ছোটখাটো মানুষ, তোরা আমাকে বুঝিস না, বলেছি একবার প্ল্যান করেছি যে অরুণাচল যাবো, একবারে তো। যাই হোক, ঝগড়া লেগেই থাকবে, ওরকম কোনো ব্যাপার নেই। ওয়েদার রীতিমতো খারাপ, মানে একদম বৃষ্টি পড়ছে, যা অবস্থা দেখতে পাচ্ছি, কনস্ট্যান্ট বৃষ্টি পড়ছে। হাই রোডে গেলে হয়তো আরও বৃষ্টি পাবো। লাইন আপটা একবার তোমাদের দেখিয়ে দিই। এখানে আমার শেরপা রয়েছে অলরেডি, এখানে রয়েছে আমাদের আরেকটা 390 অ্যাডভেঞ্চার, আর আমাদের চয়নের তেজাস বা 250। দেখো, সি অফ করতে কে এসছে, আরও একটা অ্যাডভেঞ্চার। ওটা একটা অ্যাডভেঞ্চারের একটা গ্রুপ বানিয়ে ফেলেছি আর কি। মানে এবার আমরাও রিয়াল মেরে বলতে পারবো উই আর অ্যাডভেঞ্চারাস। যেটা বললাম, যেমনটাই বললাম, অবশ্যই দেখে নিয়েছে এই অবস্থা, সবাইরই সেম অবস্থা। আর আমার উড়ে যাচ্ছে সব কিছু। বাবু শোনা ভাই, বিন্দাস ছেলে অল টাইম সোয়াগে থাকে। তো আর কিছু বলছি। চলো, এই হচ্ছে অ্যাডভেঞ্চারের লাইন আপ। তো সুন্দর সুন্দর, প্রথম থেকে বেরিয়ে একটা গুজবাম্পস দেওয়া স্টার্ট করে দিয়েছে অলরেডি। মানে যা বলবো আর কি বলবো, কিন্তু ওয়েদারটা একটু গল্প হয়ে গেছে। বেরোই এখান থেকে, যাবো একদম সাঁতরাগাছি। ওরে বাপরে বাপ, পুরো লাইন দেখা যাচ্ছে বিদ্যুতের। তো সাঁতরাগাছি, এবং যেমনটা আমরা যাই নিবড়ার আগে থেকে আমরা ডান দিক নিয়ে নেবো 19-এর দিকে, NH-19। তো
সেখান থেকে NH-19 ধরবো না, অ্যাকচুয়ালি আমরা আগের বারে সিকিম যে রুটটা দিয়ে গেছিলাম সেইটা দিয়েই যাবো, অর্থাৎ ওল্ড দিল্লি রোড নেব, সেখান থেকে সোজা যাবো মগরা থেকে আবার আমরা ডান দিক নিয়ে চলে যাবো হচ্ছে কল্যাণী একদম কল্যাণী তো ঢুকছি না, কল্যাণী ফ্লাইওভার দিয়ে আমরা চলে যাবো চাকদা ক্রস করে আমরা যাবো কৃষ্ণনগর, তারপর তো আমাদের গতানুগতিক রোড বহরমপুর ফারাক্কা, দেন আমরা এগোবো সামনের দিকে। কোথায় থাকবো সেটা এখনও পর্যন্ত ডিসাইড করা হয়নি, কারণ আমরা চেষ্টা করছি এই ট্রিপেতে শিলিগুড়িটাকে বাইপাস করার। সাঁতরাগাছির জ্যাম পেরিয়ে ফাইনালি উঠে পড়েছি NH-19 দিকে। পড়ছে ঝিরঝির করে, অল টাইম এরকম কাজ মুছতে যেতে হচ্ছে। একদম 11 দিনের জন্য, প্রায় 11 দিনের জন্য হাওড়াকে, আমাদের প্রাণের শহর হাওড়াকে টাটা বলে বেরিয়ে পড়েছি। প্রচুর অ্যাডভেঞ্চার হবে, প্রচুর। আমাদের এবার ট্রিপে অনেক কিছু প্ল্যানিং রয়েছে, তো নতুন ইনফরমেশান, রাস্তাঘাট রীতিমতো সমস্ত কিছু। এখন যা অবস্থা শুনছি ওপরে স্নোফল চলছে, তো দেখা যাক কী হতে চলেছে না হতে চলেছে। আমাদের সাথে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবোই, আর একদম বিন্দাস দারুণভাবে এই ট্রিপটা কাটাতে চলেছি, এইটুকুনি আমরা শিওর শট। তার কারণটা হচ্ছে আবার আমরা 4 জন একসাথে বেরিয়েছি। হ্যাঁ, একজন আমাদের সাথে অবভিয়াসলি মিসিং রয়েছে, অভিজিৎ, যে আমাদের আরেকজন মেম্বার ছিল যাকে আমরা সিকিম গ্রুপে তোমরা দেখেছো, তো সে আমাদের আজকে মিসিং রয়েছে। তো কই না, তাকেও আমরা ডেডিকেট করবোই আমাদের ট্রিপটাকে। সবাইকে নিয়ে আমাদের একসাথে চলা, সময় কারোর হতে পারে কি না হতে পারে, যদি কারোরই সময় না হয় তখন অবভিয়াসলি নিজেরই 2টো চাকা রয়েছে, তো বেরিয়ে পড়তে হবে বস। তো গুড জব, বাবুসোনা নিয়েছে একদম সোজা NH-19 ধরে দুর্গাপুরের দিকে, আর আমরা নেমে গেছি বাঁদিকে ওল্ড দিল্লি রোড ধরবো বলে। আলাদাই ভাইয়ের সোয়াগ। তো চলো এগোই, সামনে ওয়েট করি। চলো, বাবুসোনা আমার সাথে কানেক্ট আবার করে নিয়েছে, তো সামনে আবার একটা বোর্ডও দেখতে পেয়ে গেছি, আর বিদ্যুৎও রীতিমতো চমকাচ্ছে। বর্ধমান এখান থেকে 100 কিলোমিটার, মগরা 35, যেটা আমরা বলেছিলাম যেটা আমাদের ট্রিপের প্রথম প্রাইমারি ডেস্টিনেশন হচ্ছে মগরা থেকে আমরা ডান দিক ঘুরে যাবো কল্যাণীর দিকে, যেটাতে আমরা ধরবো। আর একটা রাস্তা বাঁ দিকে চলে যাচ্ছে হচ্ছে কৃষ্ণনগর, মানে ওটা দিয়ে কৃষ্ণনগর যাওয়া যায় নবদ্বীপ হয়ে। তো সেই রুটটা নেবো না, তার কারণটা হচ্ছে সেটা হচ্ছে সিঙ্গেল লেন এবং রাস্তায় প্রচণ্ড বাম্পার। তো আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো, এবং কল্যাণী এক্সপ্রেসওয়েতেও সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে বলবো, কেন ওখানে অনেক রেস্ট্রিকশান এখন করে দিয়েছে, তো সব কিছু ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করবো। টাইম এখন 11:15, আর এসে পৌঁছেছি আমরা মগরা। তো কল্যাণী ক্রস করে গেছি, কল্যাণী সিটি অ্যাকচুয়ালি বাঁদিকে চলে গেছে, আমরা ক্রস করে গেছি, আর শুরু হয়ে গেছে বৃষ্টি। জাগুলি সোজা কলকাতা বাঁদিকে আমরা নেব সোজা। এই হচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে, আর কল্যাণী এক্সপ্রেসওয়েতে সবসময় মাথায় রাখবে স্পিড লিমিট কিন্তু 60-এর মধ্যে এবং 60 থেকে 80-র মধ্যে। আমি একবার সবাইকে তবুও বলে দিই। তো জাস্ট একটা বিউটি লাগছে। এই হচ্ছে কল্যাণীর নতুন যা এক্সপ্রেসওয়েটা, আর রাউন্ড মানে ইনার রিং যে এক্সপ্রেসওয়েটা তৈরি করেছে, ওপর দিয়ে একটা গেছে, নিচের দিয়ে একটা গেছে, আমরা নেব বাঁদিকে। জাস্ট অনবদ্য লাগছে। আর বৃষ্টি না তো রাস্তাটা মানে একদম রীতিমতো জাস্ট ফিল দিয়ে দিচ্ছে একটা। ফাইনালি এসে গেছি একদম আমাদের NH-12 কানেক্টারে। আর এই যে রুটটা কল্যাণী এক্সপ্রেসওয়ে করে দেওয়ার পর থেকে জাস্ট মাখন, মানে কল্যাণী আমাদের ক্রস করতে 10 মিনিট সময় লেগেছে, জাস্ট 10 মিনিট। তো এখান থেকে বাঁ দিকে চলে যাবো আমরা কৃষ্ণনগরের দিকে, ডান দিকে চলে গেলে চলে যাবে বারাসাত, আর সোজা চলে যাবে 4 কিলোমিটার হরিণঘাটা। টাইম এখন হচ্ছে 11:45, আর পাক্কা 1 ঘন্টায় আমরা প্রায় 70 কিলোমিটার কভার করেছি। তো এইভাবেই কনস্ট্যান্ট এগোচ্ছি, আমাদের স্পিডে এরকমই রয়েছে, প্রায় 90-95 এইভাবেই আমরা এগোচ্ছি। আমাদের মানে আমার অ্যাকচুয়ালি বলতে গেলে এত ট্রিপের মধ্যে সবথেকে বড় ট্রিপ আমি করতে চলেছি। প্রায় 3100 কিলোমিটার আমাদের কভার হবে এই গোটা ট্রিপে, আর আমরা অলরেডি 3টে স্টেটকে কভার করবো, ওয়েস্ট বেঙ্গল, আসাম অ্যান্ড তারপর অরুণাচল প্রদেশ। কেন অরুণাচল প্রদেশ ঢোকার 3-4টে অনেক রুট আছে। চলো এগোই। আর রাস্তা খুব সুন্দর লাগছে, প্লিজেন্ট ওয়েদার, মানে গরম নেই একদমই প্রায়।
ঠান্ডা ঠান্ডা সুন্দর একটা হাওয়া দিচ্ছে, ব্রিজ চলছে যাকে বলা হয়। তো আমরা সেইভাবেই এগুচ্ছি, ক্রুজ করছি অ্যাকচুয়ালি। একটা আপাতত ধাবা দেখতে পেয়েছি। এখানে একটু দাঁড়ানোর কারণটা হচ্ছে যে চয়নের ফগলাইটটা ঘুরে গেছে, মানে লুজ হয়ে গেছে। তো এখানে একটু টাইট দেবো আর একটু ওয়াশরুমগুলো সারবো, দেন তারপর আবার ব্যাক টু রোড। অ্যাকচুয়ালি ওখানটাতে দাঁড়ালাম না তার একটা কারণ, যারা আসছে বা যারা যাচ্ছে কেউ সোজা নেই, সব বেঁকে। মানে বুঝতেই পারছো ব্যাপারটা কি বলতে চাইছি। মানে 180 ডিগ্রি কেউ নেই, সব কেউ 90 ডিগ্রি নয়, কেউ 60 ডিগ্রি, কেউ এরকম বেঁকে গেছে আর কি। তো বেরিয়ে পড়লাম ওখান থেকে। আমরা যেখানে অ্যাকচুয়ালি দাঁড়াই সেখানেই আমাদের দাঁড়ানোর প্ল্যানিং চলছে আর কি। ফাইনালি পেট্রোল পাম্প পেয়েছি, কিন্তু লোক কোথায়? কি রাত্রেবেলা আবার পেট্রোল দেবে না সেরকম গল্প আছে? কেউ নেই তো রে। চলো, আবার একটা পেট্রোল পাম্প দেখতে পেয়েছি। আগে পেট্রোল পাম্পে তো তেল দিল না, মানে দিল না মিন্স কেউ নেই, পেলাম না এখানে। চলো, 1086.25। ডিক 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 ডিক। ভাই কেবিসি খেলছে ভাই। ঢিনচাক পূজা আমি জিতে গেছি। আরো যাবে আরো 100 টাকা তেল যাবে। তো হ্যালো, জুগাড় প্রচুর করেছি এবারে, চাপ নিও না, এবারে প্রচুর জুগাড় করেছি। একটা কথা হলো, ভিডিওটা অন করেছি, পয়সা দেখাচ্ছে। যাক, 3:30 এখনও আমরা হ্যাঁ বহরমপুর অবভিয়াসলি ক্রস করেছি। আর এইদিকে এখন চলছে শ্যুট, গাড়ি দাঁড় করিয়ে এখন আমাদের পেট্রোল পাম্পে শ্যুট চলছে। কাকে দিয়ে ডেকে এনে আমরা অত্যাচার করছি আর কি। আর আমি এখন বড়লোকস, কারণ আমার কাছে এখন ব্লুটুথ মাইক আছে, তো আমি বড়লোকস। ইয়েস, পয়সা। সরে যাও। তো যাই হোক, এখান থেকে এখনও ফারাক্কার ডিস্টেন্স মোটামুটি প্রায় বলছে নিয়ার অ্যাবাউট 70 কিলোমিটারের কাছাকাছি। তো ফারাক্কা ক্রস করব। খিদে তো একটু পাওয়া স্টার্ট করেছে, বেশি কিছু বাড়ি থেকে খাইনি। তার কারণটা হচ্ছে রাস্তায় ঘুম পাবে, অলরেডি পাচ্ছে। জানি না খেলেও ঘুম পায়, খেলেও ঘুম পায়। তো দেখি যদি কিছু খাওয়া যায় তো খাওয়ার জন্য দাঁড়াবো, দেন তারপর আবার জার্নিটাই কন্টিনিউ করব। প্রত্যেকবারে ফারাক্কা ব্রিজ একটা অদ্ভুত সময় ক্রস করি। যেমন এইবারে এখন বাজে 5:08 আর আমরা ফারাক্কা ক্রস করছি। আর এই দিকের ব্রিজটার প্রায় কাজ কমপ্লিট। বাবা, গুড মর্নিং ফ্রম কালিয়াগঞ্জ, অ্যাকচুয়ালি মালদা ঢোকার 14 কিলোমিটার আগে। তো সকাল হয়ে গেছে প্রায়, আর আকাশের মুখ ভার অলরেডি। একটা দোকান পেয়েছিলাম, এখানে ডিম ভাজা খাওয়া আমরা স্টার্ট করেছি, কিন্তু অলরেডি যা ডিম খেয়েছি ডিম শেষ হয়ে গেছে। তো আবার পাশের দোকান থেকে আমরা ডিম অর্ডার করেছি। তো এই এখন পরিস্থিতি, চারিদিকে শুধু ডিম খেয়ে বেড়াচ্ছি আর মুরগির বংশ ধ্বংস করে দিচ্ছি। বৃষ্টির কোনো আপাতত শেষ নেই। তো এই হয়ে গেছে গল্প, এখনও সামনে যেতে হবে অনেকটা, আর এরকম অবস্থা হয়ে আছে। তো যাই হোক, আজকের ওয়েদারটা কিন্তু জাস্ট মাখিয়ে দিয়েছে। যেমন ভালো লাগছে তেমন মানে কি বলবো, কসাসলি চালাতে হচ্ছে। বাট এরকম ওয়েদার এতদিন নর্থ বেঙ্গল আসছি বা এতদিন নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছি একবারও পাইনি। তো এটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে বা টোল, যেখান থেকে আমাদের ফারাক্কার ফার্স্ট টোল, মানে নর্থ বেঙ্গলের ঢোকার ফার্স্ট টোল হচ্ছে এইটা। চলো, হাত দাঁড়ানোর কোনো গল্প নেই, একটু ঘুম লাগছিল যেমনটা পেয়ে থাকে আবার। তো একটু রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে নিয়ে, ঘুমটা তো খুব একটা হয়নি, জাস্ট একটু ন্যাপ নিয়ে একটা আবার বেরিয়ে পড়া আর কি। তো এখান থেকে একদম সোজা যাবো হচ্ছে মালদা বাইপাস ধরবো। মালদা বাইপাস ধরে যাবো একদম সোজা ইটাহার ক্রস করে রায়গঞ্জ থেকে একদম ফ্লাইওভার ধরে ডালখোলা থেকে কিষানগঞ্জ হয়ে যাবো হচ্ছে একদম ইসলামপুরের দিকে। তো সকাল 6:30টার সময় জাস্ট 15 মিনিট হলে আমরা ব্রেকফাস্ট ব্রেক থেকে বেরিয়েছি। আর ধরে নিলাম মালদা বাইপাস, বাঁদিকে গোটা মালদা শহর ঢুকে যাচ্ছে। তো আমরা ডান দিক দিয়ে নিয়ে নিলাম
এরপর থেকে একটা একটা করে গাজল ইটার ক্রস করে আমরা রায়গঞ্জ ঢুকবো। রায়গঞ্জের ডিস্টেন্স এখান থেকে 74 কিলোমিটার। জিনিস তোমাদের সাথে শেয়ার করি, যেটা হচ্ছে এই আমার গাড়ির মানে আমার শেরপার থার্ড সার্ভিসিং হয়েছে। এবার তোমরা সকলেই জানো এখন আমাদের কেটিএম বা কেটিএম শোরুম থেকে বা কেটিএম সার্ভিস সেন্টার থেকে মোটুল ঢালছে না বা মোটুলকে অ্যালাউ করছে না। তো সেই জন্য তারা এই সাবস্টিটিউট হিসাবে প্রোলিউব ইউজ করছে। তো সেটার রিভিউটা তোমাদের সাথে একটু শেয়ার করি। প্রোলিউব অ্যাকচুয়ালি দেখতে গেলে মানে ইঞ্জিন অয়েলটা কতটা রিলায়েবল, প্রোলিউব অ্যাকচুয়ালি দেখতে গেলে ইঞ্জিন অয়েলটা কতটা বিশ্বাসযোগ্য সেটা হয়তো পুরো ট্রিপ কমপ্লিট করলে বলতে পারবো। বাট যেটা আমি ফিল করেছি যখন লোকালে আমি গাড়িটা চালাচ্ছিলাম বা সার্ভিস সেন্টার থেকে আনার সময়, ইভেন লোকালে আমি যখন গাড়িটা চালাচ্ছি, প্রায় মানে এর ভাইব্রেশন কিছু না হলেও 20 থেকে 30% বেড়ে গেছে গাড়িটার। হিটিং পোর্শনটাও বেড়েছে, মানে ন্যাচারালি যে যতটা আমি হিট ফিল করতে পারতাম তার থেকে বেশি হিট ফিল করছিলাম। এটা লোকালের কথা আমি বলছি। আপাতত লংয়ে পারফরমেন্স নিয়ে আমি কিছু বলতে চাইছি না, কারণ জাস্ট একটা দিন, আমি পুরো ট্রিপ কমপ্লিট করার পর এই রিভিউটা দিতে পারবো। আর এখন উঠেছি জাস্ট উঠলাম আমাদের রায়গঞ্জ বাইপাসে। আর টোটাল বাড়ি থেকে হয়ে গেছে 432.7 কিলোমিটার। তো এই বাইপাস ক্রস করবো, ক্রস করে জাস্ট বোতলবাড়ি ক্রসিং ক্রস করবো, করে ডালখোলা ধরবো, ডালখোলা ধরে একদম ডাইরেক্ট যাবো হচ্ছে কিষানগঞ্জ। কিষানগঞ্জের ডিস্টেন্স এখান থেকে নিয়ার অ্যাবাউট কিছু না হলেও 53 থেকে 54 কিলোমিটারের কাছাকাছি। যেহেতু আমরা গরিব, আমাদের কাছে ইন্টারকম নেই, মানে ইন্টারকম থাকলেও কারো খারাপ, একজন শুধুমাত্র ফোন রিসিভ করে। তো আমাদের মধ্যে কমিউনিকেশন সিস্টেমটা বজায় রাখার জন্য, অর্থাৎ চয়নের খুব জোর পটি পেলে আমাদের একটা এক্সাম্পল হিসাবে তোমরা ধরতেই পারো। চয়ন বলেছে যদি তার খুব জোর পটি পায় ও গাড়ি 120 থেকে 30-এ ক্রুজ করাবে, তখনই আমরা বুঝতে পারবো ওর পটি পেয়েছে। তো দেখে মনে হচ্ছে অলরেডি, কেন আমার গাড়ি 125-এ ছুটছে, ওদেরকে আপাতত ধরতে পারছি না, সামনে ওরা বেরিয়ে গেছে অলরেডি, তার মানে চয়নের পটি পেয়েছে। তো চলো পেট্রোল পাম্প খুঁজতে হবে। আর লেভেল ক্রসিংয়ের ওপরের ব্রিজ, वाओ, जस्ट वाओ लगते हो, वाओ, जस्ट वाओ, क्या ही बताऊं, क्या ही बताऊं, जस्ट वाओ लगছে। ये ঈদ, আর ঈদের লেগেছে জ্যাম, কি ফল, রীতিমতো সমস্ত কিছু একদম ভর্তি। আরে সবাইকে জাস্ট এরমভাবে যেমন আমাদের ভান্ডারা দেওয়া হয়, তেমনভাবে এখানে হয়তো এদের ভান্ডারার মতো দেওয়া হচ্ছে। যাক, সকলকে ঈদের শুভেচ্ছা। সেইভাবেই বিহারের রাস্তা আপাতত যতটা চালিয়েছি, মোটামুটি 10-12 কিলোমিটার চালিয়ে নিলাম। রাস্তা আগের থেকে বেটার করেছে, প্যাচগুলোতে তাপ্পি মেরেছে, তো কাজ হয়েছে বলা যেতে পারে। এবার আপকামিং এখনও মোটামুটি 24-25 কিলোমিটারের মতো আছে। এই জায়গাটা ছিল আমাদের মোস্ট একটা নাইটমেয়ার, কারণ সারাটা রাস্তা মানে ধরে নাও মোটামুটি 450 কিলোমিটার একটা রাইড করে আসার পর এই 50 কিলোমিটারের একটা প্যাচ, মানে রীতিমতো ব্যাক পেনিং একটা প্যাচ। সত্যি কথা বলতে আমি প্রথম থেকেই বলে আসছি, ওয়েদার জাস্ট ভালো, মানে কি বলবো, রাইডের জন্য একদম অনুকূল ওয়েদার। হ্যাঁ, চলো আবার রিফিউলিং টাইম। তো চলো, তেল উঠলো পাক্কা 1130 টাকা। কী ব্যাপার রে, বোঝাও, চিল্লার পার্টি। अरे बाप रे बाप, अरे बाप रे। क्या नाम है तुम्हारा?
मेरा नाम है नाजिम। नाजिम, हाँ। तुम्हारा? नासिर। नासिर, दोनों भाई। आप लोग कहाँ जा रहे हो दोस्त? हम দেখ, এটাও একটা মানে কি বলবো, ছেলেটা দুবার এসে হাত মিলিয়েছে। যাক, খুব ভালো উন্মাদনা একটা থাকা ভালো ছোটোবেলায়, তবেই তো বড় হয়ে আমাদের এই কমিউনিটিতে আসবে। সব কিছুই ভালো হোক, সব কিছুই ভালো, সুস্থভাবে থাকুক, সুস্থভাবে আসুক, ছাপড়িগিরি যেন না হয়। ভালো হয়ে গেছে। আজকে যেহেতু ঈদ, কি বুঝবি, তো কিষানগঞ্জের রাস্তা নিয়ে একটা সুন্দর আপডেট দিই তোমাদেরকে। কিষানগঞ্জের যে প্যাচটা অ্যাকচুয়ালি আমরা নাইটমেয়ার মনে করতাম, প্যাথারিক ভাবতাম, পেছনের মানে যন্ত্রণা ভাবতাম সিরিয়াসলি, তো সেই গোটা রাস্তাটাকে কিন্তু করে দিয়েছে। মানে আজকের দিনে দাঁড়িয়ে, মানে এটা হচ্ছে মার্চ মাস 2026, তো এই দিনে দাঁড়িয়ে আমি বলছি যে যারা যারা পরে আসতে চলেছো, কিষানগঞ্জের রাস্তা কিন্তু সত্যি সুন্দর করে দিয়েছে। মানে তেমন আর কোনো রকমের গাড্ডা কিছু নেই। ইভেন কিষানগঞ্জ স্টেশনের পাশে যেখানে প্রচুর জ্যাম হতো, ওয়ান ওয়ে ছিল, সেইটাকে পর্যন্ত ডাবল লেন করে দিয়েছে এবং সুন্দর রাস্তা করে দিয়েছে। আর গ্রিনারিটা দেখো, আর সিনারিটা দেখো, চারিদিকে সবুজ আর ওপরে একদম কালো মেঘ, জাস্ট অনবদ্য লাগছে না? দারুণ দেখতে লাগছে না? তো নাও ব্রেকফাস্ট টাইম। হাইওয়ে রেস্টুরেন্ট, হাইওয়ে হাভেলি। বাস নামটা শুনেই তো বেশ একটা অ্যাস্থেটিক মনে হচ্ছে। দেখি ভেতরটায় কি গল্প আছে। তো টাইম এখন পাক্কা 11:12, মানে এই জাস্ট আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। এটা হচ্ছে একটা পেট্রোল পাম্প, পেট্রোল পাম্পের পাশেই একটা ধাবা রয়েছে, ধাবাটা দেখাচ্ছি কি ধাবাটা। জাস্ট তার আগে আমি একটা জিনিস জাস্ট দেখাতে চাইছি, যেটার জন্য আমি অ্যাকচুয়ালি ক্যামেরাটা এই অ্যাঙ্গেলে সেট করিয়েছি। সেটা হচ্ছে পিছনে আমাদের ফুল এখানে মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, বাট এইখান থেকে হয়তো জানি না ক্যামেরা দেখাতে পারবে কি না। তো জাস্ট সুন্দর জায়গাটা, দারুণ জায়গাটা একটা দাঁড়িয়েছি আমরা, ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি এবং সত্যি মন খুশ করে দেওয়ার মতো জায়গা। আর দেখাচ্ছি, এক মিনিট, এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট করার জায়গা। আর ভেতরে আমরা বসেছি অ্যাকচুয়ালি, দেখাই, সেটাও দেখাচ্ছি। ওয়েট, এইটা হচ্ছে পেট্রোল পাম্প। এই হচ্ছে আমাদের জায়গা, যেখানে অ্যাকচুয়ালি আমরা মানে আমাদের ব্রেকফাস্টটাকে সারবো। যাই হোক, আমাদের ব্রেকফাস্ট, অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট বলবো কি ব্রাঞ্চ বলবো বলাটা যাবে মানে জানি না। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, নুডলস, মানে আমি পাহাড়ে এসেছি মানে নুডলস ছাড়া কোনো কথা বলবো না। বাবুসোনা অলরেডি খাওয়া স্টার্ট করে দিয়েছে, বাবুসোনা খিদেটাকে ধরে রাখতে পারছে না। ব্রেকফাস্ট বলাটা ভুল হবে, অ্যাকচুয়ালি ব্রাঞ্চ কমপ্লিট করে বেরোলাম। তো এখান থেকে একদম আমাদের ডাইরেক্ট যাওয়ার চিন্তা ভাবনা হয়েছে আমাদের ময়নাগুড়ি। তো বাবুসোনা ম্যাপ লাগিয়ে নিয়েছে, কারণ এই রাস্তাতে আমার প্রথমবার, আমি আগে এই রাস্তাতে কোনো দিন আসিনি। একবার ফিরেছিলাম যখন আমি লেহ থেকে ফিরেছিলাম, লাভা থেকে যখন ফিরেছিলাম ওদলাবাড়ি হয়ে, সেই রুটটা আমার মানে একদম নাইটমেয়ার হয়ে আছে আর কি। তো যারা যারা ভিডিওটা দেখতে চাও তারা দেখে নিতে পারো, আমার প্লে লিস্টে রয়েছে অলরেডি। তো চলো এগোই এখান থেকে, আর সময় বেশি নেই, কেন অনেক সেই রাত্রেবেলা বেরিয়েছি, এখনও পর্যন্ত রেস্ট কিছুই হয়নি, তো একেবারে হোটেলে গিয়ে রেস্ট নেব। তো চলো এগোনো যাক। তো বাঁ দিকে চলে আছে বাগডোগরা, 14 কিলোমিটার সোজা ফুলবাড়ি জলপাইগুড়ি। অ্যাকচুয়ালি এটা দিয়েও শিলিগুড়ি যাওয়া যায়, আর নিচে দিয়ে বাগডোগরা হয়ে শিলিগুড়ি ঢোকা যায় ডান দিকে, এটা দিয়েও শিলিগুড়ি যাওয়া যায়।
তো এটাও জলপাইগুড়ি আর ফুলবাড়ি চলে যাচ্ছে। আমাদের যাওয়ার হলে আর একখানা রুটও ছিল, যেটা হচ্ছে সেবক দিয়ে যাওয়া যেত, করোনেশন ব্রিজ ক্রস করে তারপর আমরা রাস্তা যাত্রা কন্টিনিউ করতে পারতাম। বাট এটা দিয়ে গেলে আমাদের একটু তাড়াতাড়ি হবে, তার কারণটা হচ্ছে শিলিগুড়ির জ্যামটাকে আমরা এখান থেকে বাইপাস করে দিতে পারবো। তো চা বাগানের গ্লিমস অলরেডি পেয়ে গেছি, অনেকক্ষণ আগে থেকে যদিও পাচ্ছি। শিলিগুড়ি এখান থেকে এখনও 25 কিলোমিটার দেখাচ্ছে। তো দারুণ দেখতে লাগছে, দারুণ দেখতে লাগছে। এসে গেছি ঘোষপুকুর মোড়, এখান থেকে একটা ইউটার্ন বোঝাও। মনে পড়েছে সেই জায়গা। অ্যাকচুয়ালি আমি পেছন দিক দিয়ে বেরিয়েছিলাম, আমার যতটা মনে পড়েছে। সোজা চলে যাচ্ছি ফুলবাড়ি, ডান দিকে ঘোষপুকুর। অ্যাকচুয়ালি এই রাস্তাটা দিয়েই আমি বেরিয়েছিলাম এবং সোজা গিয়ে ডান দিক নিয়েছিলাম। একদম এটা তিস্তার এর পাশ দিয়ে আসে, একটা ক্যানেল আছে, ক্যানেলের পুরো পাশ দিয়ে আসে এই রাস্তাটা। তিস্তার নয়, সম্ভবত এটা মহানন্দার ক্যানেল মেবি। তো এর পুরো পাশ দিয়ে রাস্তাটা একদম খারাপ, মানে তখন কনস্ট্রাকশন চলছিল অলরেডি। এখন কেমন হয়েছে কে জানে, দেখতে হবে। এই দিক দিয়েই সোজা একদম মালবাজার, ওদলাবাড়ি আর ঝালং। তখনও এইটা অ্যাকচুয়ালি তৈরি হচ্ছে, তখন এটা তৈরি হয়নি। পারমুন্ডা মোড়, তিস্তা ব্যারেজ 18, সোজা তিস্তা ব্যারেজ। ইয়েস, তিস্তা ব্যারেজকে ক্রস করতে হবে, সামনে তিস্তা ব্যারেজ পড়বে। ওকে, তিস্তা ব্যারেজ 18 কিলোমিটার, মানে এখনও সোজা এইভাবে 18 কিলোমিটার যেতে হবে। এটাই হচ্ছে প্যাথেটিক জিনিস। এই একটা সিঙ্গেল লেন, গাড়ি উল্টো দিক থেকে আসছে, তার উপর আমার ঘুম পাচ্ছে। আবার বাঁদিকে ল্যান্ডস্কেপটা দেখো, শালবন মেবি, ইয়েস শালবন, পুরো দুদিক, এদিক এদিক বোথ সাইড, দুদিক শালবনে ঘেরা। মাঝখান দিয়ে ক্যানেল, কোনো রাস্তায় আলো নেই, রাত্রেবেলা শুধু জাস্ট নিজের গাড়ির আলোতে যাও। থেকে গাজলডোবা মাত্র 3 কিলোমিটার, আর লাটাগুড়ি যেখান থেকেও আমাদের ময়নাগুড়ির ডিস্টেন্স মোটামুটি আরও একটু আগে পড়বে। এই ভাই ঢুকি যাস নেই এরকমভাবে। যাই হোক, ওয়েলকাম টু গাজলডোবা ভোরের আলো, দ্য প্রাইড অফ নর্থ বেঙ্গল। মানে এটা অ্যাকচুয়ালি হচ্ছে কোনো একটা ব্রিজ। ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। ওকে, এই হচ্ছে তিস্তা ব্যারেজের স্টার্ট। আর দূরে পাহাড়ের রেঞ্জ দেখা গেছে। এই মোমেন্টটা আমাকে তোমাদের সাথে শেয়ার করতে হবে, আর কিছু বুঝি না বস। চলো, লাটাগুড়ি 28 সোজা, আর গাজলডোবাও সোজা 1.8 কিলোমিটার। এর মধ্যেই ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। আর এই হচ্ছে তিস্তা ব্যারেজের ভয়ঙ্কর ভিউ, ভয়ঙ্কর ভিউ। ও ভাই, মাই গুডনেস, কি দেখছি এটা। কি লাগছে বস। ও, এদিকে শুকনো, এইদিকে ভয়ঙ্কর লাগছে। ভয়ঙ্কর বলে কিছু থাকতে হয় তো এইটা, এর বাইরে কিছু হবে না। ও ভাই, নিচে হচ্ছে ব্যারেজের জল বেরোচ্ছে, আর এখানে ডিপ ওয়াটার, দূরে পাহাড়ের রেঞ্জ। মন খুশ করে দিচ্ছে জায়গাটা। মানে চোখ ফেরাতে পারছি না। আমি ক্যামেরাটা অফ করেছিলাম, আবার কেন অন করে দিলাম জানি না, জাস্ট চোখ ফেরানো যাচ্ছে না। কি এটা, কি দেখছি। দেখলে তিস্তার মায়াবী সৌন্দর্য, সত্যি মায়াবী। যখন দেখতে হয় তখন ভয়ঙ্কর মাঝে মাঝে রূপ নেয়, তো দেখতে তো দারুণ লাগেই।
মানে দাঁড়িয়ে যেন মনে হচ্ছে যেন ওই না যেতেই ইচ্ছে করছে না, এরকম একটা ব্যাপার। তো চলো, এখনও আমাদের ডেস্টিনেশন মানে অ্যাকচুয়ালি আমাদের হোমস্টে হোটেল যে বুক করা হয়েছে, তো সেটা ডিস্টেন্স 26 কিলোমিটার এখন এখান থেকে। ওই রুম ট্যুর তো দেবোই। তো চলো এগিয়ে যাই, আরও যদি কিছু ভিউ পাই সামনে, কিছু কথা বলার থাকে তো অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করছি। One eternity later. তো টাইম হয়েছে এখন 8টা 2, আর এসে পৌঁছেছিলাম আমরা এইখানে প্রায় ওই নিয়ার অ্যাবাউট 3:30। তো এইখানে এসে সব থেকে বেস্ট যেটা লেগেছে সেটা হচ্ছে আজকে আমাদের স্টেটা। কারণ আজকের স্টেটা সত্যি কথা বলতে রাত্রিটাকে পুষিয়ে দিল। মানে আগে দেখাই, এই হচ্ছে আমাদের আরেকটা মানে যেখানে চয়ন আর মিলি রয়েছে এই কটেজ, আর আমাদের হচ্ছে এই কটেজটা। মানে এইখানে একটা এইটা হচ্ছে আমাদের একটা গোটা কটেজ, আর এইখান দিয়ে হচ্ছে রাস্তা আর কি। রাস্তা মানে আরও কটেজ আছে এইদিকে, পেছন দিক দিয়ে আরও কটেজ আছে যেটা অন্ধকারে দেখা যাচ্ছে না। কটেজ একবার তোমাদের কটেজটার ভেতরটা দেখাই। এই হচ্ছে আমাদের রুম। বাবুসোনা অলরেডি একটা ন্যাপে রয়েছে, আর এই দুটো চেয়ার রয়েছে, টিভি রয়েছে, তো অ্যানিমিটিস তো যাবতীয় রয়েছে অবভিয়াসলি, একটা ইলেকট্রিক কেটল রয়েছে, আর এইদিকে আমাদের ড্রয়ার। তো এখানে আমাদের সব জ্যাকেট ট্র্যাকেট রয়েছে, আর এই হয়েছে বাথরুম, যথেষ্ট স্পিশিয়াস, আর সব থেকে বড় কথা হচ্ছে নিট অ্যান্ড ক্লিন। তো এই হচ্ছে আজকে আমাদের স্টে। আজকে এই স্টেটা অ্যাকচুয়ালি আমরা আছি হচ্ছে টাস্কার্স ডেন ফরেস্ট ক্যাম্প, মানে ক্যাম্প বলবো না, এটা অ্যাকচুয়ালি রিসর্ট। তো সেইটা হচ্ছে একদম প্রপার লাটাগুড়িতে, একদম লাটাগুড়ি, যেখানটা মানে এখান থেকে ঠিক উল্টো দিকেই, মানে একদম পুরো মানে আমাদের যে গেট মানে যে এন্ট্রান্সটা আছে, এন্ট্রান্সের পুরো উল্টো দিকে রয়েছে গরুমারা ন্যাশনাল পার্ক, মানে তার এন্ট্রান্সটা। তো এইখানে যারা আসতে চাও তারা অবভিয়াসলি আসতে পারো। আর সব থেকে বড় কথা হচ্ছে খুব চিপ রেটে, মানে এই ঘরটা আমাদের পড়েছে হচ্ছে 1500 টাকা, মানে আমাদের শেয়ারিংয়ে খুবই কম। আর মিলিদেরও তাই পড়েছে বা চয়নদেরও তাই পড়েছে, এই জায়গাটাতে ওরা আছে। আর ভেতরে একটা আমাদেরকে রুম দেখিয়েছিল, সেটা হচ্ছে 1100 টাকা করে। এছাড়াও এখানে আরও ডিলাক্স প্রপার্টি রয়েছে যেটা হচ্ছে মোটামুটি 2000-এর আপ আরও দাম রয়েছে। খুব নিট অ্যান্ড ক্লিন, এরা খুব সমস্ত কিছু জিনিসকে মানে একদম ওয়েল মেনটেন রেখেছে। একটা জিনিস দেখায়, ওয়েট, এইটা করে আমাদের জল এসেছিল, মানে জল মানে অ্যাকচুয়ালি গ্লাস। এটা দেখি তোমরা বুঝতে পারছো অ্যাকচুয়ালি কতটা এরা ক্লিনলেস বা বজায় রাখে। তো এই হচ্ছে আজকের গল্প। আমি একটু পরে চাইছিলাম যে একটু জায়গাটাকে একটুখানি এক্সপ্লোর করে দেখতে, একটুখানি হেঁটে দেখতে। তো অবস্থা হচ্ছে এখন টোটালি কনস্ট্যান্ট বৃষ্টি পড়ছে, আর ওইদিকে আমাদের গাড়ি রাখা আছে। আমি পারলে রাত্রেবেলা একবার ওইদিকে আমাদের গাড়ি রাখা আছে, তো পারলে আমি একবার রাত্রেবেলা তোমাদের ভিউটা দেখাবো, অবতেই পারো। অবভিয়াসলি এখানে খাওয়া দাওয়া প্রোভাইড এরাই নিজেরা করে। এই রুমটা এইটার মধ্যে ট্যারিফটার মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু খাওয়া দাওয়া ইনক্লুডেড নেই। খাওয়া দাওয়া ইনক্লুড করতে গেলে মোটামুটি ওদেরকে আলাদা করে চার্জেস দিতে হবে। যেমন যে রাত্রেবেলা আমরা অর্ডার করেছি, সেটা আমি রাত্রেবেলা দেখাচ্ছি আমরা কী কী খাচ্ছি না খাচ্ছি, সমস্ত কিছুই বলবো। তো চেষ্টা করবো অবভিয়াসলি আরও একবার সকলের জন্য আমি চেষ্টা করব যে বাইরেটা বেরিয়ে পুরো জায়গাটাকে রাত্রেবেলার ভিউটা কেমন হয় পুরো জায়গাটাকে এক্সপ্লোর করাতে। ড্রয়িং বেজে গেছে এখন 9টা, আর আমাদের কিটা সান্ধ্য আড্ডায় বসেছি আমরা। তো ব্যাপারটা হচ্ছে অনেক কিছু নিয়েই বসেছি। চিকেন নাগেটস রয়েছে, তার সাথে রয়েছে মোমোজ, আর তার সাথে রয়েছে চা, সাথে মোমোজ, একটা মোমো আর প্লুরাল ফর্ম, তো অনেক মোমোজ। ওকে, মোমোটাই প্লুরাল, আমি জানি না ভাই, আমি তো কোনোদিন খাই না। আমি তো ভাই খাওয়ার দিকে শুধু কনসেন্ট্রেট করি। যাই হোক, বাবুসোনা একটা কীর্তি ঘটিয়েছে, যেটা হচ্ছে আর দুধ চায়ের সাথে অরিও বিস্কুট ডুবিয়ে খেয়েছে। ওটা কি বিস্কুট? ডার্ক ফ্যান্টাসি ডুবিয়ে, এটা ওর ফ্যান্টাসি ছিল। তো বলো আজকের রাইডটা কেমন পোষালো বলতে এমনি রাইড ভালোই, রাস্তাও ভালো, কিছু কিছু জায়গা ওয়ান হয়ে ছিল, বাট ঠিক আছে, সেটা তো চলবেই। সন্ধ্যের পর বৃষ্টি দারুণ এনজয় করছি ফাটিয়ে, কিন্তু কাল সকালে যদি বৃষ্টিটা হয় খুব একটা ভালো লাগবে না, আবার দেখা যাক, ভালো একটা পথ যাওয়ারও আছে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপার, কেন বর্তমানে আমাদের যা ফোরকাস্ট দেখতে পাচ্ছি তা মোটামুটি কিছু না হলেও আপ টু 3 days কনস্ট্যান্ট এরকম বৃষ্টি রয়েছে। তো বাবুসোনা তো রেনকোট পরবে না বলেই দিয়েছে, বাবুসোনা গোটাটাই ওয়াটারপ্রুফ। আচ্ছা, রেনকোটও ছেলে বরফের জন্য এনেছে। তো যাই হোক, এইটাই হচ্ছে আপাতত আমাদের সান্ধ্য আড্ডা। এটা আমাদের একটা কী বলবো ইভিনিং স্ন্যাক্স।
এরপরে আসবে আমাদের ডিনার। তো ডিনারটাও কী কী খাচ্ছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আমাদের ডিনারের পর্ব শুরু। আর আমাদের একটা অকওয়ার্ড একটা কম্বিনেশন আমি নিয়েছি বাবুসোনার দৌলতে একদম। না না ভাই জানি না, আমি কোনোদিন খাইনি তো পরোটার সাথে চিলি চিকেন। তিন বেলা খাবো আমি। ঠিক আছে ওকে। নিজেই তো অকওয়ার্ড খাওয়ার ব্যাপারে, কথা বলো, এটাই কথা। কটা পরোটা পুরো মুখে মেরে দেবো। কেমন কি পরোটাটা কেমন? বড়টা সুন্দর, রুটি সুন্দর, খাচ্ছি ব্যাস একদম। তো এটা হচ্ছে আপাতত ডিনারের পর্ব কমপ্লিট করি। বাইরেটা অবভিয়াসলি আমি একটা ট্যুর দিচ্ছি, বাইরেটা দেখো, এখনো পর্যন্ত চেয়েও না, পুরো ভিডিওটা কমপ্লিট করো, দেন তারপরে আবার রাত্রেবেলা টাটা। তো টাইম এখন পাক্কা 10:30, আর আমাদের এই সবে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। যেমনটা ভেবেছিলাম যে রাত্রেবেলা তোমাদেরকে সমস্ত জায়গাটা ঘুরিয়ে দেখাবো, বাট এখানে সব রাত্রেবেলা একদম পুরো পিচ ডার্ক অন্ধকার করে দিয়েছে, মানে কোনো আলো জ্বলছে না। তো আমাদের কালকে এখান থেকে বেরোনোর প্ল্যান একদম আর্লি মর্নিং, মানে হচ্ছে প্রায় 4টে 4:30 আমরা এখান থেকে রোলিং করে দেবো। মর্নিং বলে না, মিডনাইট, ওটাকে মিডনাইটই বলে অ্যাকচুয়ালি। তো সেই জন্য আমাদেরকে হয়তো সকালবেলা এরকম কিছু ভিউ পাবো না, যদি পসিবল হয় তা অবভিয়াসলি তোমাদেরকে জায়গাটাকে পুরো ভিউটা আমি দেবো। তো চলো আজকে আর বেশি কথা বলবো না, ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। আর আমাদের সাথে গুড নাইট করতে, মানে আমাদেরকে গুড নাইট বলার জন্য একজন এসেছে, এই যে টাটা গুড নাইট ওই বড়। তো ও অনেকক্ষণ ধরেই অ্যাকচুয়ালি আছে, বৃষ্টি পড়ছিল বলে এখানেই ছিল। তো চলো আজকে আর কথা বলছি না, টাটা গুড নাইট। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি সকলের সাথে শেয়ার করতে হবে একটু, আর লাইক কমেন্ট তো করে যেতে হবে। আর যদি আরও এরকম কন্টেন্ট দেখতে চাও তাহলে অবভিয়াসলি সাবস্ক্রাইব করতে হবে। চলো টাটা গুড নাইট ফ্রম বলার একবার কোথায় জায়গাটা, আচ্ছা তো চলো টাটা গুড নাইট ফ্রম লাটাগুড়ি। বাবু কিছু বলো, গুড নাইট গাইস, see you tomorrow. হ্যালো গাইস। ওই ওটাকে হাঁ করে এটা কি চকলেটের মতো খেতে ভাই? না থ্যাংক ইউ ভাই। দারুণ একটা ব্যাপার।